নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা লাউয়ের ভীষণ টেস্টি রেসিপি। এই রকম লাউ রেসিপি কিন্তু আমরা খেতে ভীষণ পছন্দ করি, আর বিশেষ করে যদি কম তেল মশলা দিয়ে বানিয়ে দেওয়া হয়। আর আমি এই রেসিপিটা কিন্তু ভীষণই কম তেল মশলা দিয়েই বানাবো। দেখো, একটা রেসিপির জন্য আমি একটা বেশ কচি লাউ নিয়েছি। লাউটা একদম কচি, যার জন্য আমি খোসাটাকে পুরোটা ছুলে নেবো প্রথমে বেশ ভালো করে। তোমরা তো লাউয়ের রেসিপি না অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে যে কি ভালো লাগবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আর পুরো রেসিপিটা দেখার জন্য আমার অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখো, দেখলে বুঝতে পারবে আমি কিভাবে এই নিরামিষ রেসিপিটা বানাচ্ছি লাউয়ের। আমার অনেক নানা রকম আমি নিরামিষ রেসিপি বেশিরভাগ সময়তেই শেয়ার করে থাকি। লাউ, পেঁপে, যে কোনো বেশিরভাগ তরকারি বা রেসিপি আমার নিরামিষ থাকে। দেখো, লাউটাকে খোসাটা ছুলে নিলাম, তারপরে এইভাবে বেশ ছোট ছোট করে লম্বা লম্বা করে সমস্ত লাউটা কেটে নেব। দেখো, লাউটা দেখেই বোঝা যাচ্ছে একদম কচি। দেখো, এইভাবে আমি কেটে নিলাম সমস্ত লাউটা, আর আমি এটাকে ধুয়ে নিলাম। এইদিকে আমি হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা বেশ ভালো করে আমি ধুয়ে নেব। দেখো, মুগ ডাল নিয়েছি হাফ কাপের মতো, এটাকে আমি ধুয়ে ওইদিকে রেখে দেবো। এটাকে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়েছি, তার মধ্যে 1 চামচের মতো আমি জল দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর ওইদিকে যে লাউটা কেটে রেখেছি সেই লাউটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এই লাউটা আমি কোনো রকম আলু দেব না, শুধু লাউটা আমি মুগ ডাল দিয়েই বানাবো। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি কিংবা পরোটা সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দেখো, ঢাকা দিয়ে আমি ওইদিকে রেখে দিলাম। এইদিকে একটা মশলা করে নিই। একটা বাটির মধ্যে দেখো পরিমাণ মতো হলুদ দিলাম, ছোটো চামচে 2 চামচে বা 1.5 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এই লাউয়ের তরকারিটা আমি ভীষণই কম তেল মশলায় করব। আমি আগেই বলেছি, এই ধরনের লাউয়ের তরকারি বা পেঁপের তরকারি, অনেক তরকারি আছে যেগুলো একদম কম তেল মশলা দিয়ে করলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো, সমস্ত মশলাটা আমি গুঁড়ো মশলা দিয়ে করছি, সেই জন্য এটাকে আমি গুলে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তাহলে কি হবে, মশলাটা একদম ভিজে যাবে, আর খেতে তরকারির টেস্টও ভীষণ ভালো হয়। আমি ওইদিকে দেখো ওইটা ঢাকা দিয়ে রেখে দিলাম মশলাটা। এইদিকে এসে দেখাচ্ছি, আমি ধুয়ে রেখেছিলাম, দেখো একদম ভিজে গেছে মুগ ডালটা, আর ঝরঝরেও কিন্তু হয়ে গেছে। এরপরে এইদিকে ফিরে এসে লাউটা দেখো, লাউয়ের থেকে কত জলও বেরিয়ে গেছে, আর লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, দেখো দেখিয়ে দিচ্ছি, লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম লাউটা, তারপরে আবার ওই কড়াইটা ধুয়ে চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পরে 1 চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করছি, তোমরা যে তেল ব্যবহার করো সেই তেল দিয়ে তোমরা করে নিতে পারো। তেলটা দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে রেখেছি সেটাকে বেশ ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। এটাকে কিন্তু সমানে ভেজে যেতে হবে। ভাজতে ভাজতে যখন একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখনই জানবে এটা ভাজা হয়ে গেছে। তবে এটা লো টু মিডিয়াম আছে ভেজে যেতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু এটা পুড়ে যাবে আর সহজে সেদ্ধ হবে না। দেখো, সমানে প্রায় 2-3 মিনিটের মতো পুরো মুগ ডালটাকে আমি বেশ ভালো করে ভেজে নিলাম। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ডালটা উঠিয়ে নিলাম। আবার ওই কড়াইটা চড়িয়ে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দিলাম
হাফ চামচের মতো গোটা জিরে, এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। এইটাকে ফোড়নটা বেশ ভালো করে আমি একটু ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখনই একটা মিষ্টি গন্ধ বার হবে তখনই জানবে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। দেখো ফোড়ন থেকে একদম মিষ্টি গন্ধ বার হতে শুরু করেছে। এরপর ওই মশলাটা যেটা আমি গুলে রেখেছি সেই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটা একটুখানি কষিয়ে নেবো, কেন কি এর মধ্যে আদা দেওয়া আছে, সেই জন্য বেশ ভালো করে একটু সময় নিয়ে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তোমরা তো মুগ ডালের অনেকে অনেক রকম রেসিপি বানিয়ে থাকো, এই রকম রেসিপি একদিন বানিয়ে দেখো, একটু খেতে ভীষণ ভালো হয়, একটু ভিন্ন স্বাদের হয়। দেখো সমস্ত মশলাটা কিন্তু আমি লো টু মিডিয়াম আঁচে করে যাচ্ছি, একদম হাই ফ্লেম করছি না। হাই ফ্লেম করে দিলে কি হয়, সমস্ত জিনিসটা একদম শুকিয়ে যায় আর কষাটাও বেশ ভালো হবে না। দেখো ওইটা কষা হয়ে গেছে। এরপর যে মুগ ডালটা আমি ভেজে তুলে রেখেছি সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। সমস্ত মুগ ডালটা দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ একটু কষিয়ে নেব 1 মিনিটের মতো। আর নিরামিষ দিনে তো আমরা বুঝেই উঠতে পারি না যে কী রান্না হবে বা কীভাবে কী রান্না করব। এই রকম লাউয়ের তরকারি যদি বানিয়ে দাও, বাড়িতে যদি কেউ এসেও পড়ে তাও কিন্তু খেয়ে নেবে তারাও। দেখো সমস্ত মুগ ডালটা আমার বেশ ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিলাম। এইবার ওইদিকে যে লাউটা সেদ্ধ করে তুলে রেখেছি সেই লাউটা আমি দিয়ে দিলাম মুগ ডালের মধ্যে। দিয়ে দেওয়ার পর এটাকেও 1 মিনিটের মতো লাউটাও কষিয়ে নেব, কেন কি লাউয়ের মধ্যে প্রচুর জল বেরিয়েছে, জল সমেতই আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ কিন্তু জলের প্রয়োজন নেই, কেন কি লাউটা আমার আগেই সেদ্ধ করা ছিল। এরপর জল দিয়ে আমি লো ফ্লেম করে ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 3-4 মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, মুগ ডাল আর লাউ সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা একটু বেশ থকথকে হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। ঢাকা খুলে দেখো আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধ তরকারিতে খুবই ভালো লাগে খেতে। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরা যদি চাও তো এর মধ্যে তোমরা ঘিও দিতে পারো। এরপর আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি কত সুন্দর তরকারিটা হয়েছে। এটা ভাত বা রুটি দুটো জিনিসের সাথেই তোমরা খেয়ে নিতে পারবে। এরপর আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে সমস্ত রেসিপিটা বা লাউয়ের তরকারিটা উঠিয়ে সার্ভ করে দেবো। দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।